فلما تراءى الجمعان قال أصحاب موسى إنا لمدركون। যখন ফেরাউনের বাহিনী পিছন দিয়া ধাওয়া করল, সামনের দিকে সমুদ্র, বনী ইসরাইল হযরতে মুসা পয়গম্বরকে বললেন, এরে মুসা, সামনে সমুদ্র, পিছন দিয়ে ফেরাউনের বাহিনী আমাদেরকে আক্রমণ করতে যাচ্ছে, আমাদের তো মৃত্যু ছাড়া কোনো বিকল্প নাই, পিছন দিয়ে যদি এরা নাগাল পায় আমাদেরকে মেরে ফেলবে, আর যদি সামনের দিকে যাইতে চায় সমুদ্রে ডুবে মরা ছাড়া আর কোনো উপায় নাই। হযরত মুসা পয়গম্বর বনী ইসরাইলদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। মুসা পয়গম্বর বলেছিলেন, না না না, এটা কোনদিন হতে পারে না, নবীরা কোনদিন নিজের ইচ্ছায় এলাকা ছেড়ে যায় না। সুবহানাল্লাহ। সুতরাং তোমরা কি মনে করছো আমি নিজে সিদ্ধান্ত নিয়ে এলাকা ত্যাগ করে তোমাদেরকে নিয়ে সমুদ্রের পাড়ে চলে আসলাম? না না, আল্লাহর হুকুমে তোমাদেরকে নিয়ে এখানে আসছি। সুতরাং আল্লাহর কসম করে বললাম, আল্লাহ পাক কোনদিন আমাদেরকে ধ্বংস করবেন না। আমার ভাইরা, এই কথা বলে যখন অভয় দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা পয়গম্বরকে জানাই দিলেন, ফাওহাইনা ইলা মুসা আনিদরিব বিআসাকাল বাহর। এ মুসা, দেরি না করে আপনার হাতের লাঠি দিয়ে সাগরের মধ্যে আঘাত করুন গো। আঘাত করতে দেরি হবে, আমি আল্লাহ 12টা পদ্মা সেতু বানাইতে দেরি হবে না। কয়টা? বাংলাদেশে আছে কয়টা? একটা। কয়টা? একটা পদ্মা সেতু, তাও 2-3 মাসের মধ্যে বানায় ফেলাছে, তাই না? বছর কি বছর বাজেট বাড়তে 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 তারপরে পেট ভরে না, কথা কয় না। একের পর এক বাজেট বাড়াইতে বাড়াইতে অনেক বছর লাগায়া পদ্মা সেতু বানাইছে, তাও 2-3 বছর পরে কয়েকদিন আগে উদ্বোধন করছে, কথা কয় না, ঠিক না বেশি? আর আল্লাহ এই যে লৌহিক সাগর, এটা তো পদ্মা নদীর উপর, আর আল্লাহ ব্রিজ বানাইছেন, সেতু বানাইছেন নদীর উপর না সাগরের উপর? বলেন, আল্লাহর কয় বছর সময় লাগবে? কয় না, কমে গেছে? বলেন কয় বছর? কোন বছর টছর নাই, কোন মাস টাস নাই, কোন দিন টিন নাই, কোন ঘন্টা ঘন্টা নাই, কোন মিনিট মানিট নাই। আল্লাহ শুধু বললেন কোন সাথে সাথে হয়ে গেছে। সময় লাগছে, কে বানাইছেন? হযরত মুসা পয়গম্বর বনী ইসরাইলদেরকে বললেন, তোমরা যেহেতু 12টা বংশ, 12টা গোষ্ঠী, তোমরা যেহেতু 12টা গোত্র, তাই আল্লাহ তোমাদের এক এক গোত্রের জন্য এক একটা পদ্মা সেতু বানাই দিয়েছে। কারবালার ঘটনা ঘটেছে 61 হিজরিতে, আর আশুরার দিনের তাৎপর্য যেদিন থেকে আল্লাহ আসমান আর জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে। সুবহানাল্লাহ। তাহলে দুইটার মধ্যে বেশ কম আছে না নাই? সূরা আত-তাওবা 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ বলেন, যেদিন থেকে আসমান আর জমিন সৃষ্টি করেছি সেদিন থেকে 12 মাসকেও বানাইছি।
12 মাসের মধ্যে তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ মাস হলো 4টি। কয়টি? এই 4টি মাস হলো যুলকাদ, যুলহজ, মুহররম। কয় মাস হলো এখানে? 3 মাস। যুলকাদ, যুলহজ, মুহররম। আরবিতে বলে যুলকাদা, যুলহজ্জা, মুহররম, রজব। কয় মাস হলো? 4 মাস। এই 4টি মাসকে জাহিলিয়তের যুগে কাফের মুশরিকরা, বেঈমানরাও অত্যন্ত তাজিম করত। সুবহানাল্লাহ বলে। কোন রকমের মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত কোনো কিছুই তারা করতো না। ঠিক কিনা বলেন? এদিকে থাকেন, এদিকে থাকেন। কোনো কিছুতেই তারা জড়িত হতো না। ঠিক কিনা বলেন? যারা বেঈমান, কাফের, মুশরিক যারা, এরাও এই মাসগুলোতে কি করত? সম্মান করত। ঠিক কিনা? এর মধ্যে মুহররম মাস আছে না নাই? আছে। জোরে বলুন। আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হলো মুহররমের রোজা। মুহররম মাসের রোজা। আল্লাহর হাবিব বলেন রমজান মাসের পরে এই রোজার গুরুত্ব সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। বিশেষ করে আজকের যে দিনটা গেছে, 10 তারিখের রোজা, আশুরার রোজা, আল্লাহর হাবিব বলেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদা। আল্লাহর হাবিব বলেন মুহররমের 10 তারিখে রোজা যারা রাখবে, নবী আমার কয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। একটা রোজায় কয় বছরের গুনাহ মাফ হয়? সুবহানাল্লাহ। কয় বছরে? 1 বছরে। লাভ না লস? জোরে কম। আপনারা যেখানে বসে আছেন দোয়ার জন্য, লাভ না লস? কাদের রুহে দোয়া যাবে? আপনার বাবা, আপনার মা, আপনার দাদা, এই পাড়ার যত মুরব্বীরা আছে, গোটা আদম সন্তান যারা কবরে শুয়ে আছে, তাদের রুহে দোয়া যাবে। একদিন আমরাও থাকবো না, আমাদের সন্তানরা আমাদের রুহে দোয়া পাঠাবে। ঠিক কিনা বলেন? তাইলে অনেক বড় লাভ এই একদিনের রোজা রাখা। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় গেলেন, কোথায়? মদিনায় যখন আল্লাহর হাবিব হিজরত করে গেলেন, গিয়ে দেখে মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখে। কয় তারিখে? 10 তারিখে। জিজ্ঞাসা করলো, আসসালামু আলাইকুম, সবাই বসেন, ওয়া ধন্যবাদ সবাই ভাই, আপনারা বেলার কথা তুলে হইতে ভাই, আমি বলবো তো ভাই। আল্লাহ, জিকির করেন, জিকির করেন, সবাই জিকির করেন। লা ইলাহা জানার আসে না? করেন, জিকির করেন সবাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামকে বলেছিলেন যে এদের নির্যাতন আর আমাদের সহ্য হয় না, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে একটা নাজাতের মুক্তির ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহ যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে মুসা আলাইহিস সালামকে জানাই দিলেন গভীর রজনীতে অন্ধকার রাত্রিতে বনি ইসরাইলদেরকে নিয়ে আপনি এলাকা ছেড়ে চলে যান, এলাকাতে আপনি থাকবেন না, এই দেশ মিশর ত্যাগ করে আপনি সিরিয়াতে চলে যান। তো মিশর ত্যাগ করে যে যাবেন, যাওয়ার পথে বিশাল সমুদ্র পড়ে, এই সমুদ্রের নাম হলো লোহিত সাগর। কি সাগর? হযরত মুসা আলাইহিস সালাম সমস্ত বনি ইসরাইলদেরকে নিয়ে যখন মিশর ত্যাগ করে সাগরের পাড়ে গেলেন, এদিক দিয়া ফেরাউনের খবর হয়ে গেছে সব বনি ইসরাইল এলাকা ত্যাগ করে চলে গেছে। সাথে সাথে ফেরাউনের লস্কর, ফেরাউনের সৈনিক পিছন দিয়া অস্ত্র শস্ত্র নিয়ে ধাওয়া করে। তাইলে মাঝখানে হলো মুসা নবী এবং তার উম্মত বনি ইসরাইল, সামনে সাগর, পিছনে ফেরাউনের সৈনিক। قال أصحاب فلما تراءى الجمعان قال أصحاب موسى إنا لمدركون। যখন ফেরাউনের বাহিনী পিছন দিয়া ধাওয়া করল, সামনের দিকে সমুদ্র, বনি ইসরাইল হযরত মুসা পয়গম্বরকে বললেন, এরে মুসা, সামনে সমুদ্র, পিছন দিয়ে ফেরাউনের বাহিনী আমাদেরকে আক্রমণ করতে যাচ্ছে, আমাদের তো মৃত্যু ছাড়া কোনো বিকল্প নাই, পিছন দিয়ে যদি এরা নাগাল পায় আমাদেরকে মেরে ফেলবে, আর যদি সামনের দিকে যাইতে চাবে সমুদ্রে ডুবে মরা ছাড়া আর কোনো উপায় নাই। হযরত মুসা পয়গম্বর বনি ইসরাইলদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। মুসা পয়গম্বর বলেছিলেন, না না না, এটা কোনদিন হতে পারে না, নবীরা কোনদিন নিজের ইচ্ছায় এলাকা ছেড়ে যায় না। সুবহানাল্লাহ। সুতরাং তোমরা কি মনে করছ আমি নিজে সিদ্ধান্ত নিয়ে এলাকা ত্যাগ করে তোমাদেরকে নিয়ে সমুদ্রের পাড়ে চলে আসলাম? না না, আল্লাহর হুকুমে তোমাদেরকে নিয়ে এখানে আসছি। সুতরাং আল্লাহর কসম করে বললাম, আল্লাহ পাক কোনদিন আমাদেরকে ধ্বংস করবেন না। আমার ভাইরা, এই কথা বলে যখন অভয় দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা পয়গম্বরকে জানাই দিলেন, ফাওহাইনা ইলা মুসা আনিদরিব বিআসাকাল বাহর। এ মুসা, দেরি না করে আপনার হাতের লাঠি দিয়ে সাগরের মধ্যে আঘাত করুন গো। আঘাত করতে দেরি হবে, আমি আল্লাহ 12টা পদ্মা সেতু বানাইতে দেরি হবে না। কয়টা? বাংলাদেশে আছে কয়টা? একটা। কয়টা? একটা পদ্মা সেতু, তাও 2-3 মাসের মধ্যে বানায় ফেলা আছে, তাই না?
বছর কি বছর বাজেট বাড়তে 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 তারপরে এক পেট ভরে না, কথা কয় না। একের পরে এক বাজেট বাড়াইতে বাড়াইতে অনেক বছর লাগায়া পদ্মা সেতু বানাইছে, তাও 2-3 বছর পরে কয়েকদিন আগে উদ্বোধন করছে, কথা কয় না, ঠিক না বেশি? আর আল্লাহ যে লৌহিক সাগর, এটা তো পদ্মা নদীর উপর, আর আল্লাহ ব্রিজ বানাইছেন, সেতু বানাইছেন নদীর উপর না সাগরের উপর? বলেন আল্লাহর কয় বছর সময় লাগবে? কয় না, কমে গেছে? বলেন কয় বছর? কোন বছর টসর নাই, কোন মাস টাস নাই, কোন দিন টিন নাই, কোন ঘন্টা ঘন্টা নাই, কোন মিনিট মানিট নাই। আল্লাহ শুধু বললেন কোন সাথে সাথে হয়ে গেছে। সময় লাগছে। কে বানাইছেন? হযরত মুসা পয়গম্বর বনি ইসরাইলদের কি বললেন, তোমরা যেহেতু 12টা বংশ, 12টা গোষ্ঠী, তোমরা যেহেতু 12টা গোত্র, তাই আল্লাহ তোমাদের এক এক গোত্রের জন্য এক একটা পদ্মা সেতু বানাই দিয়েছে। বাস খুশিতে আনন্দে সবাই পদ্মা সেতু লৌহিক সাগরের উপরে, লৌহিক সাগরের উপরে এই সেতু দিয়া মুহূর্তের মধ্যে সাগর পাড়ি দিয়ে দিছে। আল্লাহু আকবার। সময় লাগছে। এই দিক দিয়া মিস্টার ফেরাউন চিনেন তো? জগতের মধ্যে ভালো মানুষ থাকলে শুধু একজনে ছিল, ওনার নাম কি? কথা কয় না। জনমের শয়তান, ঠিক কিনা বলেন? নিজেরে নিজে রব দাবি করছে, ঠিক কিনা? ফেরাউনে যখন খবর পাইছে সব বনি ইসরাইল গয়না গাটি নিয়ে, স্বর্ণ টর্ণ নিয়ে পলায়ন করছে, গেছে গা, তখন অর্ডার জারি করে দিল, এদের একজনকে পলাতে দেওয়া হবে না, তাদেরকে অ্যারেস্ট করে শাস্তির সম্মুখীন করা হবে। ফেরাউনের এই ঘোষণা শোনার পর তার সৈনিকরা, নৌবাহিনী, বিমান বাহিনী, স্থল বাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব, সব বাহিনী মার করে রওনা দিছে, বনে ইসরাইলদেরকে ধরে তাদেরকে শাস্তির সম্মুখীন করবে। আল্লাহ কয় আয় জমে টানতেছে, কথা বলেন ঠিক না বেঠি? আমরা মাঝে মধ্যে কই না যে হ্যাঁ এনে গেছিল কি লাগে, এর জমে টান্না নিছে, ঠিক না বেঠি? এরপরে দেখেন ফেরাউনে গিয়ে যখন দেখে 12টা সেতু, 12টা ব্রিজ, 12টা কার্পেটিং রাস্তা, কিসের উপর? সমুদ্রের উপর। এই গাদায় মগায় কি করছে জানেন? মগায় ওখানে গিয়া তার জাতি বলতেছে, দেখছো আমি কেমন শক্তিশালী খোদা, আমার আশা লাগে নাই, রড সিমেন্ট লাগে নাই, আমি আমার গতিতে বসে ইশারা করেছি, 12টা পদ্মা সেতু হয়ে গেছে। পদ্মা সেতু আর বাপে বানাইছে? কথা কয় না। কল পদ্মা সেতু বানাইছেন কে? আল্লাহ। আর কৃতিত্ব কে? ফেরাউন। কথা বলেন ঠিক না বেঠি? ফেরাউন না কয় যে পদ্মা সেতু আমি বানাইছি, কথা বলেন ঠিক না বেঠি? পদ্মা সেতু বানাইছেন কে? আল্লাহ। এদিকে এদিকে তাকান, ওই জুসে আসছে, ওই করো, আমরা এদিকে তাকাই থাকি। পদ্মা সেতু বানাইছেন কে? আল্লাহ। আল্লাহ বানাইছেন, ঠিক না বেঠি? পদ্মা সেতু আল্লাহ বানাইছেন। ফেরাউনে কি কয়? আমি বাসায় বসে ইঙ্গিত করছি 12টা পদ্মা সেতু হয়ে গেছে। নাউজুবিল্লাহ কম। আল্লাহ ফেরাউন নারে ডাক দিয়া কয়, তুই যেহেতু বানাইছস তোর সেতু তুই আয়া উদ্বোধন কর। কথা কয় না? বুঝতেছেন নি আমার কথা? কোরআনের কথা। এই দিনের তাৎপর্য থেকে আমাদের উপদেশ গ্রহণ করার আছে। অহংকারীদেরকে আল্লাহ ভালোবাসে না, কথা বলেন ঠিক না বেঠি? আজ নয় কাল সুযোগ দেন, কিন্তু যখন টান দিয়া ধরেন তখন আর কেউ বাঁচাইতে পারে না, ঠিক না বেঠি? আবু জাহেল বাঁচতে পারছে, আবু লাহাব, উতবা, সাইবা, নমরুদ, ফেরাউন, কারুন, হামান, সাদ্দাত পারছে? কেউ পারে না।
ধরেন যখন ছাড়েন না, আল্লাহ কয় ঠিক আছে তোর জন্যই তো রাখছি, তোর বানানো সেতু, ঠিক আছে তুই আর সেতুরই কইছে তুই কিন্তু নড়াচড়া করিস না, হ্যাঁ ঢুকতে দেয়, কথা কানা। সেতু কার গোলাম? আল্লাহ। রাস্তা কার গোলাম? আল্লাহ। ফেরাউনে অনেক লম্বা কাহিনী আছে, আমি সেদিকে যাব না, বুঝার জন্য আপনাদের খেদমতে সংক্ষেপে বলতেছি। ফেরাউনে যখন তার সমস্ত সোলজার নিয়ে, সমস্ত বাহিনী নিয়ে লৌহিত সাগরের এই সেতুর উপর, ব্রিজের উপর, পুলের উপর যখন উঠছে, মাঝখানে গেছে, আল্লাহ এবার সেতুরে ডাক দেয়া কয় সায়ারি সুস্কিল লেগে মিল্লা যা, সুবহানাল্লাহ। সেতু কি ফেরাউনের গোলাম না আল্লাহর গোলাম? আল্লাহর গোলাম। আবু আতিশ খাকু বাদ বান্দার পেশে মা তু মুর্দা বা হাক জিন্দা। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি জানো না পৃথিবীর সবকিছু কার গোলাম? পৃথিবীর যা কিছু আছে, পানি বাতাস, আগুন পানি বাতাস, যা কিছু আছে সবগুলো হলো আল্লাহর গোলাম। অর্ডার দিতে দেরি হয়, ওইগুলো একসঙ্গে যাইতে দেরি হয় না। আর ভাইরা তাফসীর কিতাবের মধ্যে আছে, ফেরাউন যখন তার বাহিনী নিয়ে সৈনিকদেরকে নিয়ে মাঝ সাগরে চলে গেল, সাথে সাথে ধমাধম ওই সেতুগুলো ভেঙ্গে, কার্পেটিং রাস্তাগুলো ভেঙ্গে সমুদ্রের সঙ্গে মিলে গেল। সুবহানাল্লাহ। এখন ফেরাউন সহ তার বাহিনী কেউ পানির উপরে নাই, সবগুলো পানির মধ্যে হাবুডুবু খাওয়া যায়। এবার ফেরাউন আল্লাহরে ডাক দেয়া কাজ, قال آمنت بالله الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। আল্লাহরে ডাক দেয়া কয় আল্লাহ বুঝি এতদিন যা করছি সব নাফরমানি ছিল, আমি বুঝতে পারি না, বড় অপরাধ হয়ে গেছে। এখন আল্লাহ তোমাকে বিশ্বাস করলাম, আমিও একজন মুসলমান হয়ে গেলাম, আর কোনদিন তোমার নাফরমানি করব না। আল্লাহ ফেরাউনের ডাক দেয়া কয় ডুবার সময় তোমার কালিমা পড়ার মনে হইছে, কথা কয় না? সময় আছে না চলে গেছে? জোরে বলেন আছে না চলে গেছে? আল্লাহ বলেন وقد عصيت قبل وكنت من المفسدين। আল্লাহ ডাকতে কয় ফেরাউন অনেক সময় দিয়েছিলাম, অনেক সুযোগ দিয়েছিলাম, তুমি তো কাজে লাগাও নাই। তুমি বেয়াদবি করতে করতে একটা পর্যায়ে নিজের বড় রব বানাইছো, আমার ছোট রব বানাইছো, এখন আর তোমাকে সুযোগ দেওয়া হবে না। এই ঘটনাতে দিন ঘটছিল, এটা কোন দিন ছিল? কথা কয় না? মুহররম মাসের 10 তারিখ। সুবহানাল্লাহ। কয় তারিখ? 10 তারিখ। 10 তারিখ। এই ঘটনা আল্লাহ ঘটাইছিলেন। এই জন্য মুহররমের তাৎপর্য শুধু কারবালা দিয়ে নয়, সেই আদিকাল থেকে মুহররমের তাৎপর্য, কথা বলেন ঠিক না? আশুরার তাৎপর্য সেই আদিকাল থেকে। সাইয়েদনা হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর উম্মতকে ঈমানের দাওয়াত দিলেন। ঘটনা আমাদের জানা আছে, মাত্র 82 জন। 950 বছর ঈমানের দাওয়াতের ফসল, মাত্র 82 জন মুসলমান হয়েছে। কয়জন? 82 জন। হযরত নূহ পয়গম্বর এতদিন মেহনত করার পর, এতদিন তাবলীগ করার পর, এতদিন দ্বীনের দাওয়াত দেওয়ার পর মাত্র 82 জন মুসলমান হলো। আল্লাহ নূহ নবীর
ডাক দিয়া কয় নূহ ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমান ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। ওরে নূহ, আর দাওয়াত দিয়া লাভ নাই, এরা একজনও তোমার দাওয়াতে মুসলমান হবে না। নাউজুবিল্লাহ বলে। কে দাওয়াত দিয়া বলছেন? আল্লাহ ডাক দিয়ে ওহীর মাধ্যমে নূহ নবীকে জানাই দিলেন। সুতরাং লাভ নাই। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা, এ নূহ নবী না না না, দাওয়াত দিয়া লাভ নাই। তুমি একটা বড় জাহাজ বানাও, বড় কিস্তি বানাও, যারা ইমানদার হবে তাদেরকে নিয়ে তুমি প্লাবনের মধ্যে নৌকায় চড়ে, তোমার জাহাজে চড়ে তুমি বেঁচে যাবে। আর বেঈমানদেরকে আমি আল্লাহ আসমান থেকে প্লাবন দিয়া, জমিন থেকে বন্যার পানি দিয়া আমি তাদেরকে ডুবাইয়া মারব। আমার ভাইরা, তাফসীরের কিতাবের মধ্যে আসে হযরত নূহ পয়গম্বর কিস্তি বানায়, নৌকা বানায়। আর এই কমবক্তের দল নূহ নবীর উম্মতেরা এদিক দিয়া যায়, সাখিরু মিন, নূহ নবীকে নিয়ে উপহাস করে। ডাক দিয়া কয়, হে নূহ, তুমি তো এতদিন পয়গম্বর ছিলা, তুমি এতদিন নবী ছিলা, এখন কি নবুয়ত বাদ দিয়া কাঠ মিস্ত্রি হইলাম? নাউজুবিল্লাহ। এখন কাঠ মিস্ত্রির কাজ করো, এখন তোমার নবুয়ত গিরি গেল কোথায়? নাউজুবিল্লাহ। হযরত নূহ আল্লাহর হুকুমে কিস্তি বানায়, জাহাজ বানায়, এরা নূহ নবীকে নিয়ে উপহাস করে। আল্লাহ ডাক দিয়া কয়, নবী আমার, আপনি টেনশন করবেন না, আমি আল্লাহ তাদের উপহাসের দাঁত ভাঙ্গা জবাব দেব। কে জবাব দিবেন? আল্লাহ। আর হায়রাত, হযরত নূহ পয়গম্বর সব প্রকারের পানিগুলো কি তার কিস্তির মধ্যে উঠাইলেন। পশু পাখি, জীব জন্তু সব তার কিস্তির মধ্যে উঠাইলেন। যারা ঈমানদার ছিলেন তাদেরকেও তিনি উঠাইলেন। আল্লাহ পাক হযরত নূহ নবীকে জানাই দিলেন, যখনই দেখবেন চুলার ভিতর দিকে উতলাইয়া পানিগুলো উপরের দিকে উঠতেছে, তখন মনে করবেন আল্লাহর আযাব শুরু হয়ে গেছে। চুলার ভিতর থেকে পানি বাইর না আগুন বাইর? কথা কয় না, আগুন বাইর হয়। আল্লাহ কয়, যেদিন দেখবেন আগুনের পরিবর্তে পানি উতলানো শুরু করছে, বুঝবেন আল্লাহর গজব। আর হায়রাত, এইভাবে যখন বন্যা শুরু হয়ে গেল, আসমান থেকে বৃষ্টি হচ্ছে, জমিন থেকে পানি কল 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 করে উপরের দিকে উঠতেছে। নবী বুঝতে পারছি না, আল্লাহর গজব, প্লাবন আর বন্যা শুরু হয়ে গেছে। সবকে তিনি তার কিস্তির মধ্যে উঠাইলেন। আর যারা বেঈমান, এরা তার কিস্তিতে উঠতে পারে নাই। কোরআনে কারিমে সূরা হুদের মধ্যে আমার আল্লাহ বলেন, হযরত নূহ পয়গম্বরের সন্তান কেনান, সেও নবীর উপর ঈমান আনে নাই, এবং তার স্ত্রীও নবীর উপর ঈমান আনে নাই। নূহ পয়গম্বরের সামনে তার সন্তান যখন পানির ঢেউ, বন্যার পানিতে যখন হাবুডুবু খায়া মরতে লাগলো, হযরত নূহ পয়গম্বর তার সন্তান কেনানকে ডাক দিয়া বলে, ইয়া বুনাইয়া আরকাম মা'ানা ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। এ কলিজা টুকরা সন্তান, না না না, এখন আর বাঁচার কোনো উপায় নাই, আসো রে আমার কিস্তির মধ্যে চলে আসো, নৌকায়। বন্যার পানি থেকে বাঁচার কোনো উপায় নাই। বদনসিব বাবাকে ডাক দেয়া কয়, কালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা।
এই বদনসিব ডাক দেখায়, না নবী, তোমার কিস্তিতে আমি যাব না। পানির মাত্রা যদি আরো বেড়ে যায়, তাহলে বড় বড় পাহাড়ের উপর উঠে আমি আমার আত্মরক্ষা করব, তারপরেও তোমার কিস্তির মধ্যে আমি যাব না। আউযু। হযরত নূহ পয়গম্বর জবাব দিলেন, ক্বালা লা আশিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম ওয়া হালা বাইনাহুমাল মাওজু ফাকানা মিনাল মুগরাকিন। বাপ বেটার মধ্যে কথা বলতেছে, এমন অবস্থায় বিশাল আকৃতির এক ঢেউ। যারা কক্সবাজার গেছেন, কক্সবাজারে সমুদ্রের পাড়ে দাঁড়াইলে যখন ঢেউগুলো আসে, মনে হয় ছোটখাটো পাহাড় হয়ে আসতে। ঠিক। বিশাল আকৃতির ঢেউ হযরত নূহ পয়গম্বরের সামনে তার সন্তানকে যখন ডুবাইতেছিল, তখন তিনি বললেন, বাবারে, আর বাঁচার কোনো উপায় নাই। এই বন্যার পানির থেকে আল্লাহ যদি কাউকে না বাঁচায়, তার বাঁচার কোনো উপায় নাই। ঠিক কিনা বলেন? গজব যদি আসে, কোন রকমের তদবির করে কি বাঁচা যায়? তুফান শুরু হয়ে গেছে, আপনি যত মজবুত ঘরে বাঁধেন, আল্লাহ যদি হুকুম হয় ভেঙ্গে চুরমার করে দেওয়া যাবে। ঠিক কিনা বলেন? দেখেন না, একটা কথা আছে না, বাক্য আছে না, তুফানে টিনের ঘর ফালাই দেয়। বদল বাজার থেকে সিমেন্টের পিলার আছে, সিমেন্টের পিলার দিয়া সে ঘর ভালো করে মজবুত করে বানছে, লোহার অ্যাঙ্গেল দিয়া বানায়া উত্তর দিকে রূপ করে, উত্তর পূর্ব দিকে, পশ্চিম দিকে রূপ করে, কোনাকুনি কাল বৈশাখীর কয় বেড়া হইলে আস, কথা কয় না। ক্ষমতা থাকলে আসি দিকে আমার ঘরটা ফালাইতে পারো। এ কথা বলার সাথে সাথে কিছুক্ষণ পরে কালো মেঘ আসে, আকাশের মধ্যে কালো মেঘ আইসায় প্রথম হেরে দিয়ে সাইড করছে। কথা বলেন ঠিক কিনা? কাল বৈশাখে একটা ধাক্কা দিছে, এদের আলু ভর্তা বানায় ফেলাইছে। এখন গিয়া চকি তোলে আশ্রয় নিছে, ঘরের চকি খাট আছে না, তো আকাশ যদি খারাপ থাকে দেখবেন ঝড় তুফান আর বৃষ্টির থেকে কিন্তু দিন চমকাই বেশি, বিজলি দেয় না বেশি। এখন যখন বারবারে আকাশ চমকাইতেছে, আকাশ চমকাইলে তো সব আলোকিত হয়ে যায়। ওই বেটা তার বউরে ডাক দিয়া কয়, ঘরটা তো ফালাইছে, লাইট টিপ দেয়া দেখে আমি কই, কথা কয়, ঘরটা এত কষ্ট করে বানলাম, কাল বৈশাখীর বাচ্চা আমার ঘরটা তো বানাইছে, আমারে তালাশ করে আমারে ধরব, নাইলে হ্যাঁ লাইট টিভি কিনলে কি, কথা কয়, লাইট টিপ দিয়ে দেখে আমি কই। তাহলে বুঝা গেল আল্লাহর সৈনিকের সাথে কেউ মোকাবেলা করতে, কথা বলেন, পারবে? আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। পয়গম্বর সন্তানকে ডাক দিয়া কয়, বাবা, আল্লাহর গজব শুরু হয়েছে, এই গজব থেকে আল্লাহ না বাঁচাইলে কেউ বাঁচতে পারবে না। ঠিক কিনা বলেন? বাবার সামনে সন্তানকে ডুবিয়ে মেরে ফেলল। ওই যে স্টিমার আর কিস্তি নূহ পয়গম্বর বানায়া বন্যার পানির মধ্যে চলতে লাগলো। ওই স্টিমারের কোনো ইঞ্জিন ছিল না, কোন রকমের কোন তেল মোবিল ছিল না, কোন নৌকা মাঝি ছিল না। আল্লাহর হুকুমে স্টিমার পানির উপর চলা শুরু করছে। একদিন দুই দিন নয়, 6 মাস পর্যন্ত পানির উপরে চলতে চলতে ইরাকের একটা পাহাড় আছে, যে পাহাড়ের নাম জুদি পাহাড়, ওই জুদি পাহাড়ের মধ্যে গিয়া ঘাট বেরাইছে। কোন পাহাড়? ওয়াস্তাওয়াত আলাল জুদি। কোরআনে আল্লাহ বলেন, যেই দিনে জুদি পাহাড়ে গিয়ে স্টিমারটা লাগছিল,
ওই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। সুবহানাল্লাহ হুজুরে সুবহানাল্লাহ কাম। সুবহানাল্লাহ যাই হোক, রাত হয়ে গেছে 11:15। আমি 12টার উপরে নেওয়ার নিয়ত নাই। যে উদ্দেশ্যে আমি দুইটা ঘটনা বললাম আপনাদেরকে শুধু এইটুকুন বোঝানোর জন্য যে আশুরার সম্পর্ক 61 হিজরি শুধু কারবালা থেকে নয়, পৃথিবীর শুরু থেকে নিয়ে অনেক অনেক বড় বড় ঘটনা আল্লাহ ঘটাইছেন এই আশুরার মুহররম মাসের 10 তারিখে। কথা বলেন ঠিক কিনা? ঠিক এই মুহররম মাসের 10 তারিখ আমাদেরকে যে বার্তা দিয়ে যাচ্ছে, হ্যাঁ, সাইয়েদনা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আমরা আল্লাহর নবীর উম্মত হিসেবে আমাদের দিলে অনেক দাগ কাটে। কথা বলেন ঠিক কিনা? নবীর কলিজার টুকরা দৌহিত্র হযরতে হুসাইনকে যারা শহীদ করেছে আমরা তাদেরকে ধিক্কার জানাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিন্তু কারবালা ঘটনা দিয়ে আশুরা নয়। কারবালার ঘটনাকে কেন্দ্র করে আমাদের দেশে যে তাজিয়া মুহররমের মিছিল বাইর হয় আপনারা দেখছেন মিডিয়ার মধ্যে। আমাদের মিরপুরে, মোহাম্মদপুরে এই যারা বিহারি আছে, শিয়া সম্প্রদায় আছে, এরা তাজিয়া বের করে, এরকম মিছিল বের করে, নিঃসন্দেহে এটা বেঈমানদের কাজ। কথা বলেন ঠিক না? এটা কোনো ইমানদার করতে পারে না। বেঈমান হিন্দু মুশরিক যারা, এরা তাজিয়া বের করে, মিছিল করে, এরা রথ যাত্রা করে, কিন্তু মুসলমান কোনদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ নিয়ে, তার তাজিয়া নিয়ে মুসলমান কোনদিন এই শোক যাত্রা পালন করতে পারে না। কথা বলেন ঠিক না? মুহতারাম হাজির, সুতরাং আমাদেরকে আল্লাহর নবী শিখাইছেন মুহররমের 10 তারিখ আসলে তোমরা রোজা রাখো, তার সাথে একদিন আগে আর পরে মিলায় রোজা রাখো। কারণ ইহুদিরা যখন বলল যে এই 10 তারিখে আল্লাহ তাআলা মুসা নবীকে, বনে ইসরাইলকে সমুদ্র পার করে দিয়েছিলেন, শুকরিয়া হিসাবে আমরা রোজা রাখি, আল্লাহ নবী তখন জবাব দিয়েছিলেন, ফানাহনু আহাক্কু বিমুসা ওয়া আউলা বিমুসা মিনকুম। তোমরা যদি এই কারণে রোজা রাখো, তোমরা তো মুসা নবীর কোনো কিছু অনুসরণ করো না, পালন করো না, মানো না, আমরা তো মুসা নবীর সবচেয়ে বড় হদ্দার, তার সবচেয়ে নিকটবর্তী, তাই আমরাও এই রোজা রাখবো। সুবহানাল্লাহ। তাই আল্লাহ নবী বললেন, সুমু আশুরা ওয়া খালিফু ফীহি ইয়াহুদা। তোমরা আশুরা রোজা রাখো, আর ওই দিন ইহুদিদের বিরোধিতা করতে গিয়ে একদিন আগে অথবা একদিন পরে। এই জন্য অনেক মা বোনরা, অনেক মুসলমান এই আজকে রোজা রাখছে, গতকাল রোজা রাখছে, 2 দিন হয়ে গেছে, অনেকে আজকে রোজা রাখছে, আগামীকাল রোজা রাখবে, তাইলে কয়দিন হবে? 2 দিন রোজা রাখা। একটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমি ধন্যবাদ জানাই এই পাড়ার যুবকদেরকে যারা অত্যন্ত আগ্রহ নিয়ে আজকের এই সুন্দর আয়োজন করেছেন মুরব্বীদের রুহের মাগফিরাতের জন্য। কারণ আজকে আমি যুবক হয়েছি, আমি আজকে বাড়ির মালিক হয়েছি, আমি জমিনের মালিক হয়েছি, আমি দোকানের মালিক হয়েছি আমার বাপ দাদাদের কারণে। কথা বলেন ঠিক না? এরা যদি আমার জন্য এই বাসা বাড়ি, বাড়ি ঘর, জমিন জমা আমাদের জন্য না রাখতো, তাহলে আমরা এগুলো পাইতাম না। তাই তাদেরকে তাদের নেক সন্তান হিসাবে আমাদের উচিত তাদেরকে দোয়ার মাধ্যমে স্মরণ করা। ঠিক না? ঠিক। সুতরাং আজকে এখানে এই বরকতময় দিনে বিশেষ করে মাওলানা মুশাররফ বিভিন্ন মাহফিলের জন্য যুবকদের সাথে অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আমাকে আগে বলেছিল, আমি আসলে ক্লাসের যেহেতু গুরুত্ব থাকে বেশি আমার ছাত্রদের পড়ার, এই জন্য আমি বলছিলাম যে আমি তো আসতে পারবো না। তো আজকে ওই যে সিরাজনগর আমাদের নানা এবং মামা এদের রুহের মাগফিরাত কামনায় মসজিদের ভিতরে এরা দোয়ার আয়োজন করছে, যেহেতু তাদেরই সন্তান, সেই হিসাবে আমি মনে করলাম না আসাটা আমার জন্য ঠিক হবে না। এই জন্য আমি ওখানে আসার পর মুশাররফ বারবার ফোন দিতেছিল যে আমাদের এখানে আপনি আখিরি মোনাজাত করে যান, যুবকদের তাকাজা এবং মুরব্বীরাও চাচ্ছে, তাই আপনাদের দোয়া নেওয়ার জন্য, আপনাদের সাথে শরীক হওয়ার জন্য আজকের এই মাহফিলে আমি উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলা আমাকে উপস্থিত করে দিয়েছেন এবং আপনারাও এই প্রচন্ড গরমকে উপেক্ষা করে দীর্ঘক্ষণ পর্যন্ত অত্যন্ত ধৈর্য সহ বসে যে বয়ান শুনছেন, আল্লাহ তাআলা এই মাহফিলকে, আপনাদের এই বসাকে কবুল করুন। আমিন বলো। আল্লাহ তাআলা এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন।
যে যুবকরা আজকের এই আয়োজন করেছেন, যে মুরব্বীদের রুহের মাগফিরাতের জন্য, আল্লাহ আমার এই যুবকদের জানে মালে কামাই রুজি রোজগারে বরকত নসিব করুন, আমিন বলুন। আর মুরব্বীদের রুহের মধ্যে আল্লাহ তাআলা যত আলোচনা, যত তিলাওয়াত, যত রকমের নেক আমল হয়েছে, সবগুলো তাদের রুহের মধ্যে আল্লাহ কষ্ট করে টাকা পয়সা পাঠায়, তা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এই যে হজে গেলাম, গত 25 তারিখে আসলাম, আলহামদুলিল্লাহ। প্রচন্ড রৌদ্রের মধ্যে মক্কায় মদিনায় যারা রাস্তাতে দাঁড়ায় রাস্তা পরিষ্কার করে, ক্লিনার যারা, জিজ্ঞাসা করলে দেখা যায় হয় বাংলাদেশি না হয় ইন্ডিয়া, অধিকাংশ বাংলাদেশ। যে তাপমাত্রা 52, 53, 52, 53 তাপমাত্রা আপনারা দেখছেন। হজের মধ্যে প্রায় 1000-এর বেশি হাজি মারা গেছে শুধু গরমের কারণে, ঠিক না বেশি? এই গরমে 24টা ঘন্টা এরা ডিউটি করে। বলুন তো দেখি কিসের জন্য? 2টা পয়সার জন্য। কথা কয় না। এই পয়সাগুলো কি নিজেরা খায় না দেশে পাঠায়? দেশে পাঠায়। মা বাপ, বউ বাল বাচ্চা, স্ত্রী পরিবার পরিজন একটু সুখে শান্তিতে থাকার জন্য। নিজেরা খায় না, নিজেরা রুদ্রে পুড়ে, তারপরও দেশের জন্য তাদের এতে। কথা বলেন ঠিক না বেঠিক? তাই এই সকল প্রবাসী বিদেশি যারা আছে, আমাদের কলিজার টুকরারা, আমাদের সন্তানরা, আমাদের আত্মীয় স্বজনরা, তাদের জন্য সবসময় আমাদের দোয়া করা দরকার। এরা যেন সুস্থ থাকে, ভালো থাকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে যেন আল্লাহ তাদেরকে হেফাজত করেন, আমিন বলেন। তাদের কামাই রুজি রোজগারের জন্য আল্লাহ তাআলা বরকত দান করেন, আমিন বলেন। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, কথা বলেন ঠিক না? ঠিক। এই দেশের বাসিন্দা আমরা, এই দেশের মানুষ আমরা। এই দেশ শান্তিতে থাকুক, এই দেশের মানুষ শান্তিতে থাকুক। কোন রকমের অশান্তি, মারামারি, কাটাকাটি, বিশৃঙ্খলা আমরা চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আমাদের প্রাণের দাবি যে এই দেশে কোন রকমের বিশৃঙ্খলা, কোন রকমের মারামারি, কোন রকমের হানাহানি, কাটাকাটি, রক্তপাত, প্রাণহানি আমরা দেখতে চাই না। এর থেকে যেন আল্লাহ এই দেশকে হিফাজত করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, দেশ এবং জাতির জন্য, সকল মুরব্বীদের রুহের মাগফিরাতের জন্য আজকে যে যুবকরা এই সুন্দর আয়োজন করেছেন, আমরাও তাদের এই আয়োজনে আরামে বসে দীর্ঘক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামদের আলোচনা শুনছি। তাদের জন্য যারা দোয়া চাইছে, যারা চান নাই, সুস্থ অসুস্থ, সকলের জন্য আমরা মহান রব্বে কারীমের দরবারে দোয়া করি। আল্লাহ তাআলা যেন পরপারে